নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। অনেকেই আছে মাছের ডিম খেতে চায় না আষ্টে গন্ধের জন্যে। যদি একবার এইভাবে বানিয়ে দিতে পারো, তারা বাজার থেকে কিলো কিলো মাছের ডিম এনে বাড়িতে হাজির করবে আর এইভাবে রান্না করতে বলবে। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। এইভাবে একবার রান্না করে দিলে তাদের আর কিছু লাগবে না। এই এক পদ দিয়েই তোমরা ভাতও খেতে পারবে, রুটিও খেতে পারবে। কিভাবে বানিয়েছি চলো দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আমি এখানে কড়াতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, তারপরে দিয়ে দেবো অল্প করে হলুদ। নুন আর হলুদটা অল্প করে দিয়ে দেবো আর হাফ পাতিলেবুর রস দিয়ে দেবো। তোমাদের কাছে যদি গোটা থাকে তাহলে গোটা দিতে পারো, আমার কাছে হাফ ছিল, বেশি ছিল না, সেই জন্য আমি হাফ পাতিলেবুর রস এখানে ব্যবহার করলাম। আর লেবুর খোলাটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি, নুন হলুদ লেবু মিশিয়ে নিয়ে মাছের ডিমটা একটু জলের মধ্যে সেদ্ধ করে নেবো, মানে একটু ফুটিয়ে নেবো। এরকমভাবে ফুটিয়ে নিলে মাছের একদম আষ্টে গন্ধ থাকবে না আর খেতেও একদম অন্যরকম স্বাদের হবে। তোমরা এরকমভাবে একটু ফুটিয়ে নিও। দেখো দেখতেই পাচ্ছ ফুটছে। এবার আমি ডিমটা উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে একদম ভেজে নেবো। এই যে লাল লাল যে হয়ে আছে এগুলো পুরো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দেখবে একটু আঁশটে গন্ধ ছাড়ছে না। এবার হয়ে গেছে, দেখো সবগুলো কীরকম শক্ত হয়ে জমে গেছে। এবার আমি এটা মাছের ডিমটা তুলে এটাকে ঠান্ডা করে নেব। এখানে বাটির মধ্যে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে একটু বেশি দেবে, কেন বড়ার মধ্যে পেঁয়াজটা দিলে না খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি, তারপরে দিচ্ছি একটু রসুন বাটা, দেবো একটু আদা বাটা, একদম অল্প অল্প করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ওখানে সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, সেই জন্য দেখে একটু তোমরা নুনটা দেবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এই সামান্য একটু হলুদ। এবার এখানে একটা দিয়ে দেবো আমি ডিম ভেঙে এতে একটু দিয়ে দিচ্ছি। একটা ডিম দিলেই কিন্তু লেগে বেশি, আর এইটা দেওয়ার কারণে মাছের স্বাদটা মাছের ডিমের স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। একদম সফট, ওপরটা ক্রিসমি ভেতরটা সফট একদম তৈরি হবে। এবার এখানে বেসন দিয়েছি। বেসন কিন্তু এখানে খুব বেশি লাগবে না, সেই জন্য অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে। দেখো এরকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে মোট কথা আমার 3 থেকে 4 চামচ বেসন লেগেছে। এইটুকুন বেসনেই কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ এরকম নরম মাখানো হবে, কিন্তু বানানোর পরে একদম খুব সুন্দর খেতে লাগবে। দেখো এইরকম কিন্তু মাখানোটা হবে। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপরে ছোট ছোট করে বড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা সাইজটা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কারণ এখানে বড়াটা এরকমভাবে ভাজার পরে না, যখন আমি একটা ঝোল করব তখন এটা অনেকটা বড় বড় হয়ে যায়, সেই জন্য আমি একটু ছোট ছোট করেই করছি। এটা পরে একটু বড় হয়ে যাবে, যেহেতু ডিম আছে সেই জন্য এটা একটু ফুলে যায়। দেখো এইরকমভাবে তোমরা গরম গরম ভেজে ডাল আলু ভাতের ডিমের বড়া ভেজেও খেতে পারো, আবার ঝাল করেও খেতে পারো। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি আবার অন্য দিকটা উল্টে নিচ্ছি। দেখো এইটা কিন্তু একদম লো আঁচে করবে, নাহলে না ডিমগুলো একদম পুড়ে যাবে, ভাজাটা খুব সুন্দর হবে না। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমি লো আঁচে একদম ভাজছি, এটাকে লো আঁচে করে তোমরা ভেজে নেবে। আর এইরকম বেশি বেসন দিয়ে দিলে মাছের ডিমের স্বাদটা তোমরা পাবে না, ঠিক বেসনের খালি মুখে লাগবে, সেই জন্য অল্প করে বেসন দেওয়ার চেষ্টা করো। এখানে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল করে। এবার আমি তুলে নেবো। এরকমভাবেই সবগুলো আমি ভেজে নেব।
ভাজার পরে কড়াতে যে তেলটা ছিল এইটুকুন তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি বড়াগুলোর মধ্যে অর্ধেকটা ঝাল করব আর অর্ধেকটা ভাজা রাখবো, সেই জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি। তোমরা বেশি করে করলে পেঁয়াজ পরিমাণটা একটু বেশি করে দেবে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, একটা টমেটো, বড় সাইজের একটা টমেটোর পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দেব স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে লঙ্কার গুঁড়োটা আমি অল্প করে দিচ্ছি, বেশি ঝাল দিচ্ছি না। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা কষাতে হবে। আমি যে বাটিটায় আর কি টমেটো গ্রেট করেছিলাম সেই বাটিটায় ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে লো আঁচে। দেখো, দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে। এই রকমভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, একদম পুরো তেল ছেড়ে দেবে। দেখবে মশলাটা, দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু শুধু বড়ার ঝাল করব, সেই জন্য জলের পরিমাণটা অল্প দিয়েছি। তোমরা যদি এটা আলু দিয়ে করো তাহলে কিন্তু মানে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এবার জলটা ফুটে গেছে, বড়াগুলো দিয়ে আমি মানে মিডিয়াম আছে 5 মিনিট ফুটিয়ে নেবো, যাতে ভেতর পর্যন্ত জলটা ঢুকে যায় আর বড়াগুলো একদম সফট হয়ে যায়। আর বন্ধুরা, এরকম বড়ার ঝাল করে তোমরা রুটি দিয়েও খেতে পারো, গরম গরম ভাতের সাথে খেতে পারো, বা বাড়িতে যদি কিছু না থাকে তাহলে আলু দিয়ে এরকমভাবে করে কিন্তু ভাতের সাথেও খেতে পারো, খুব সুন্দর লাগে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আমার রেসিপিটা একদম কমপ্লিট। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমি এটা একটু মাখা মাখা টাইপের করছি, তোমরা ঝোল রাখতে চাইলে কিন্তু ঝোলও করতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।